আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করি আমার আগের ভিডিওর মতো আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। এখানে আমি সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি। সকালবেলা নাস্তা বানাবো পরোটা। তার জন্য আমি ডোটা তৈরি করেছি 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে তো একটু তেল দিয়ে তারপরে কাইটাকে একটু ভালো করে মেখে নিয়েছি। তারপর ঠান্ডা পানিতে গুলে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই তো আমি এখন রুটিগুলো বেলে নিচ্ছি। পরোটার ডোটা যদি 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখা যায় তাহলে কিন্তু পরোটাগুলো অনেকটাই নরম হয়ে থাকে, সফট হয়ে থাকে বা খেতেও খুব কিন্তু ভালো লাগে। আর আমার কাছে যেহেতু বেশিক্ষণ সময় ছিল না তাই আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তারপর কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ডোটা আমার কাছে মনে হচ্ছে। তো আমি কিন্তু যেভাবে পরোটা বানিয়ে থাকি সেভাবে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো পরোটা কিন্তু অনেক রকমের বানানো যায়, তবে আমি বেশিরভাগ সময় আমি এরকম ভাবে বানিয়ে থাকি। আমার কাছে মনে হয় যে এরকম ভাবে বানালে খেতেও ভালো লাগে বা পরোটাগুলো অনেকটা সুন্দর করে ফুলে ওঠে। তো এই তো আমি এটাকে একটা চাকু দিয়ে কেটে নিয়েছি আর এটা পুরোটাকে আমি পেঁচিয়ে নেব। পেঁচিয়ে একদম গোল করে নেব। তারপর আরেকটা রুটি বেলে নেব। এই তো পুরো রুটিটাকে বলটিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে চাপ দিয়ে এই তো একটা প্যারা বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি আরেকটা রুটি বেলে নেব। আর এটার মধ্যে কিন্তু আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তা না হলে সামান্য একটু ময়দা দিয়েও তারপর বেলে নিতে পারেন। আর এটা কিন্তু একেবারে বেলানো যায় না, সামান্য একটু বেলে তারপর রেখে আরেকটা প্যারা বানাতে বানাতে তবে এটা অনেকটাই সুন্দর হয়ে যায়। তারপরে যখন একটু বেলে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর করে গোল করা যায়। আর প্রথম অবস্থায় কিন্তু এটা কিন্তু একদমই বড় হতে চায় না। এই তো আমার রুটিগুলা বানানো শেষ হয়ে গিয়েছে আর এখন আমি ভেজে নেব। প্রথমে কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি রুটিগুলা দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি তেল দেব না, সামান্য একটু ভাজার পর তারপর এই তো তেল দিয়ে দিচ্ছি। আর প্রথমে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু তেলটা দিলে কিন্তু পরোটাগুলা খুবই ক্রিস্পি হয় আর এটার ভিতর কিন্তু তেল একদমই ঢুকে না। তো তেলটা কিন্তু আমি একদম কম দিয়ে তারপর পরোটাগুলা ভেজে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। বাচ্চাদের পরোটার মধ্যে তেল তরকারির মধ্যে কোনো কিছুর মধ্যে কিন্তু তেল বেশি দেওয়াটা ঠিক না। আর ঘি দিয়ে ভেজে দিতে পারলে তো আরো বেশি ভালো। এই তো আমি এক এক করে সবগুলা পরোটা ভেজে নিচ্ছি। আমার গত ভিডিওতে কিন্তু আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, যে কমেন্টস গুলা পড়াতে আমার খুবই ভালো লেগেছে। তো সব আপুদেরকে বলবো, আপুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করার জন্য। এই তো আমি এখানে সকালবেলা নাস্তা বানানোর পর আমি এখানে একটু আলমারিটা খুলে নিচ্ছি। আর এটার মধ্যে আমি ছোট ছোট কম্বল রেখেছিলাম। তো যে কম্বলগুলো এটার মধ্যে রেখেছি আমি ভেবেছি এটার ভিতর কোনো কিছু ঢুকতে পারবে না। 2 দিন আগে নাদিয়ার জন্য যখন জামা খুলতে এটা খুলেছি তখন দেখি এটার ভিতরে তেলাপোকা ঢুকে গিয়েছে। এখন বলেন তো কেমন লাগে? এত সুন্দর কম্বলগুলোর মধ্যে যদি তেলাপোকা থাকে, যদি নষ্ট করে ফেলে তাহলে তো অনেকটাই মন খারাপ লাগবে। তাই আমি এটাকে এখন খুলে সবগুলো কম্বল খুলে তারপরে ঝেড়ে তারপর আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তাহলে এটার ভিতরে আর কোনো কিছু ঢুকতে পারবে না। হয়তো আমার মেয়েরা কখনো খুলেছিল তাই হয়তো এটার ভিতরে ঢুকে গিয়েছে। আচ্ছা, আজ আমার চ্যানেলের ব্যাপারে অনেক কিছু শেয়ার করব আমার আপুদের কাছে। আমার অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আপু আপনার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে? তো সেই বিষয়ে আজ আপনাদের সাথে কিছু কথা বলবো। আশা করি যারা নতুন চ্যানেল খুলেছেন বা খুলতে চাচ্ছেন তাহলে আমার ভিডিওটা দেখলে বা আমার কথাগুলো শুনলে হয়তো অনেকটাই আইডিয়া পেতে পারেন। কারণ সবাই হয়তো সবসময় ভুল করবে না, একজন ভুল করলে কিন্তু ভুলটা যদি আমরা ধরিয়ে দিই ওই ভুলটাকে কিন্তু সংশোধন করা যায়। তবে আমি যখন ইউটিউবে আসছিলাম তখন কিন্তু আমি ওরকম সম্পর্কে কোনো কিছু জানতাম না। তো আমি এই যে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া বা এই ভিডিও সম্পর্কে কিভাবে আপলোড দিতে হয় বা ভিডিওর মধ্যে কি কি লাগাতে হয় কোনো কিছু জানতাম না। হঠাৎ করে আমার ইউটিউবে আসা, আর সেই আশাতে কিন্তু আমি শুধু শুধু ভিডিও করে আমি আপলোড করে ফেলতাম।
তবে শুধু ওই আপলোডটাই শুধু আমি একটু জানতাম, সেটাই আপলোড করে ফেলেছি। তবে ইউটিউবে আসলে কি হবে বা আশেপাশে ওরকম সম্পর্কে কোনো কিছু ধারণা ছিল না আমার। তারপর হচ্ছে আমি এরকম ভিডিও দিতে দিতে প্রায় 6 মাস হয়ে গিয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে আমার ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না। তো দেখি যে অনেক মানুষের ভিডিওতে অনেক ভিউ হচ্ছে। তো আমি প্রথম ভেবেছিলাম যে আমার ভিডিওতে যদি আমি ইউটিউবে যদি আমি ভিডিও আপলোড করি, হয়তো আমারও মনে হয় এরকম ভিউ হবে। তো আসলে যে সবটা ভুল, মানে ইউটিউবে আসার পর বুঝতে পারলাম। এখানে হচ্ছে আপনাদের সাথে একটা বোরকা শেয়ার করতেছি। এটা হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো বোরকাটা দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো অনলাইনে সব জিনিস তো আর ভালো পড়ে না। তো এটি আমার ফার্স্ট টাইম কাপড় চোপড়ের মধ্যে অর্ডার করা। তো আমার বোরকাটা কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের সম্পর্কে যেটা বলতেছিলাম, আমার এটা বলার উদ্দেশ্য একটাই যে যারা নতুন আছেন তারা হুট করে কখনো চ্যানেল খুলে ফেলবেন না। চ্যানেলের সম্পর্কে সবকিছু জেনে তারপরে হচ্ছে একটা চ্যানেল খুলবেন, যাতে আপনারা ভিডিও দিলে যাতে মানে একটু ভিউ হয় বা আপনাদের কষ্টটার জন্য কাজে লাগে। কারণ একটা ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া খুবই কষ্টের ব্যাপার। যারা সংসার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে থেকে তারপরে হচ্ছে একটা ডেইলি লাইফ স্টাইলে ব্লগ করে থাকেন, তারাই হয়তো বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট হয়। তো নতুনরা যারা খুলতে চাচ্ছেন বা খুলেছেন, অবশ্যই ভালো করে আগে জেনে বুঝে শিখে তারপরে হচ্ছে একটা চ্যানেল খুলবেন। আমার মতো খুট করে খুলে ফেলবেন না, তাহলে কিন্তু কষ্টটাই বিফলে যাবে। আমি যেমন কষ্ট করতেছি, আমার চ্যানেলে প্রায় 2 বছর হয়ে গিয়েছে, এখনো কিন্তু কষ্ট করে যাচ্ছি। আমার চ্যানেলে ওয়াচ টাইম কিন্তু এখনো কোনো কিছু হয় নাই। যখন আমি চ্যানেলের সম্পর্কে জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি এইভাবে হবে না, এটার মধ্যে কোনো কিছু শিখার আছে, তখন আমি কিন্তু রাত দিন পরে থেকে এভাবে আমি শিখেছি। মানে এডিট করা, তারপরে ভয়েস দেওয়া, কিভাবে আপলোড দিতে হবে বা কি কি বসাতে হবে, এই বিষয়ে কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করেছি। কিন্তু এত ঘাটাঘাটি করার পরও কিন্তু আমি কোনো কিছু করতে পারি না। মাঝে মাঝে মনে হয় যেন আমি চ্যানেলটাকে ছেড়ে দিই, কিন্তু কেন যেন এটার মধ্যে এতটাই মায়া পড়ে গিয়েছে, এটাকে আমি ছাড়তে পারি না। নতুন করে চ্যানেল খুলেও যদি ভিডিও দেই, সেটাও কেন যেন ভালো লাগে না। এই চ্যানেলেই শুধু পড়ে আছি। তারপরে জানি না, যতটুকু সম্ভব দিতে থাকি। যদি ভবিষ্যতে কখনো সফল হব, তা না হলে ছেড়ে দেব। তারপর চেষ্টা করতে থাকি, কিছুদিন পর পর ভিডিও আপলোড করব। আর যারা চ্যানেল খুলতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলের মধ্যে ভিডিও দিবেন, প্রতিদিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। মাঝে মধ্যে চলে যাবেন না আমার মতো। আমি কিন্তু মাঝে মধ্যে চলে যাই, 1 মাস 2 মাস পর পর চলে আসি। কারণ সংসার করতে হলে তো আগে সংসারকে গুরুত্ব দিতে হবে, তারপর হচ্ছে চ্যানেল। সংসারে যদি বাচ্চা কাচ্চা বা নিজের সংসারের মধ্যে একটু অসুবিধা হয়, তখনই কিন্তু আমাদের ভিডিও করাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। আর দেশের বাড়িতে ভিডিও করাটা কতটা কষ্টে, যারা দেশে থেকে ভিডিও করেন বা গ্রামে থেকে ভিডিও করেন তারা অবশ্যই জানেন। কারণ গ্রামে কিন্তু যেখানে ইচ্ছে সেখানে ক্যামেরা অন করা যায় না, বা বাসার মধ্যে ফ্যামিলি একসাথে থাকলে ওদিক সবার সামনে কিন্তু ক্যামেরা অন করা, ভয়েস দেওয়া কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। যাই হোক, আপনাদের সাথে কিন্তু আজ অনেক কথা শেয়ার করে ফেললাম। আশা করি যারা চ্যানেল খুলতে চাচ্ছেন বা খুলেছেন তারা অবশ্যই আমার কথাগুলো বুঝবেন। কারণ আমি চাই না আমার মতো অন্যরা এরকম ভাবে কষ্ট করুক বা এরকম কষ্ট করার পরে বিফলে যাক। তো কষ্ট করার আগে অবশ্যই কষ্টটা চিন্তা করতে হবে যে আমি যে কষ্ট করতেছি, কষ্টটা কি আসলে সফল হবে কিনা। তো আমি মনে করি যে আমি হয়তো আমার ভিডিও কোয়ালিটি ভালো না, তাই হয়তো কারো কাছে ভালো লাগে না। তো আমার ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আরো ভালো করার জন্য। আমি কিন্তু কথা বলতে বলতে অনেকগুলা কাজ করে আসছি, পুরো ঘরটাকে ক্লিন করে আসলাম। তো এখানে হচ্ছে এখন দুপুরে রান্নার আয়োজন করতে হবে, সেই কারণে কিচেনে চলে আসলাম। আর কিচেনে এসেই কিন্তু নাদিয়াকে একটা আম কেটে দিলাম। ওইটা খেতে খেতে আমি বাকি কাজগুলো করে নিতে পারবো। তো এখানে হচ্ছে আমি আলু ছুলে নিয়েছি, এখন হচ্ছে আলুগুলাকে কেটে নিচ্ছি। আলু পিস পিস করে কেটে মাছ দিয়ে রান্না করলে কেন যেন আমি খেতে পারি না, মানে আমার কাছে ভালো লাগে না। আর তাই সেই কারণে আমি হচ্ছে এগুলাকে ভাজির মতো কুটে নিয়েছি। তো আমার মেয়েরাও কিন্তু এইভাবে পছন্দ করে, তাই আমি সেভাবে কেটে নিলাম। তো এখন হচ্ছে এখানে আমি আলুগুলা কেটে নেওয়ার পর হচ্ছে 2টা চিচিঙ্গা কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা সবকিছু এখন এখানে কেটে নেব।
আমি যেখানে আছি ভিডিও করতে কিন্তু আমার এত একটা কষ্ট হয় না, কিন্তু ভিডিও ভয়েস দেওয়াটা আমার খুবই কষ্ট হয়ে যায়। কারণ প্রায় রাত 12টা 12:30টার দিকে আমি ভিডিও ভয়েস দিতে হয়। এত রাতে ভয়েস না দিলে চারপাশে অনেক শব্দ আসে, আর আমার বাসার নিচে এখানে অনেক কাজ করে, তাই মানে অনেক এতটাই শব্দ আসে, আমরা নিজেরই রুমে থাকতে অনেকটা কষ্ট হয়ে যায়, আর ভয়েস দিলে তো আর কোনো কথাই নেই। তাই এত রাতে আমাকে ভিডিও ভয়েস দিতে হয়। তো ভিডিও ভয়েস দেওয়াটা কিন্তু আরো বেশি কষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি সবকিছু কেটে নেওয়ার পর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরার মধ্যে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছিলাম। তো মাছটা ভাজার পর হচ্ছে আমি 2 কড়াইতে 2টা রান্না বসিয়ে দেবো একসাথে, কারণ একটা করে যদি রান্না করতে চাই তাহলে আমার রান্নাটা অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে আমি 2টার মধ্যে একসাথে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ছোট কড়াইটার মধ্যে হচ্ছে আমি চিচিঙ্গা গুলা দিয়ে দিলাম, আর বড় কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি আলুগুলা ভেজে নেব। সবগুলা ভেজেই কিন্তু রান্না করব, চিচিঙ্গাও ভেজে রান্না করব, তারপর আলুও ভেজে রান্না করব। তো এতে আমি চিচিঙ্গা আর আলু আমি কড়াইতে দিয়ে দিলাম, আর এটার মধ্যে হচ্ছে আমি সব মশলা অ্যাড করার পর চিচিঙ্গার মধ্যে একটা টমেটো অ্যাড করে দিয়েছি, আর হচ্ছে 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। চিচিঙ্গাটা আমি একটু ভাজির মতো করে নেব, তবে সামান্য একটু ঝোল থাকবে। ডিমগুলো দেওয়ার পর সামান্য একটু নেড়ে তারপর হচ্ছে ঢেকে দেব ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর আমি ডিমগুলো কিন্তু আস্ত রাখবো না, আমি ভেঙে ফেলবো। তো সে কারণে আমি এখন একটু ঢেকে দেব যাতে ডিমগুলো সিদ্ধ হয়। আর এই পাশে হচ্ছে আমি আলু তরকারিটা রান্না করে নিয়েছি, আলুর সাথেও কিন্তু টমেটো অ্যাড করেছি, মাছ দিয়ে দিয়েছি, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার রান্নাগুলো কিন্তু হয়ে গিয়েছে। ফাইনালি আমার সবকিছু রান্না শেষ, শুধু ভাত রান্না বাকি আছে। তো তরকারিটি যেহেতু রান্না হয়ে গিয়েছে তাই আমি সবগুলা তরকারি আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এতে আমি আলু তরকারিটা বাটিতে নিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে চিচিঙ্গার তরকারিটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি ভাত বসিয়ে তারপরে হচ্ছে গোসল করতে চলে যাব, কারণ এটার মধ্যে এত আমার টেনশন নেই। যখন তরকারিটা রান্না হয়ে যায় তখন মনে হয় যেন সবগুলো কাজই শেষ হয়ে গিয়েছে। আর বাকি কাজগুলো কিন্তু রান্না করতে করতে সেরে নিয়েছি, কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে যেহেতু সবকিছু কাজ শেষ হয়ে গিয়েছে, এখন ভাত বসিয়ে তারপরে গোসল করে তো ভাতের মারটা গাইলে এখন হচ্ছে দুপুরে আজান পড়ে গিয়েছে। বাচ্চারা আমার জন্য বসে আছে, তো ভাবলাম যে আমি নামাজটা পড়ে নি, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একসাথে খেয়ে নেব। আর তাছাড়া যদি আমি নামাজ না পড়ে যদি ওদেরকে খাবারটা আগে দিয়ে দিই তাহলে আমার নাদিয়াকে শুয়ে তারপর ঘুম পাড়াতে হয়। তো ওকে ঘুম পাড়াতে গিয়ে কিন্তু আমি নিজেও ঘুমিয়ে যাই, তখন নামাজটা অনেকটা দেরি হয়ে যায়। তো সেই কারণে আগে চেষ্টা করি নামাজটা পড়ে তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে খাবার খাওয়ার জন্য। ভিডিওতে তো এখনো কোনো লাইকের কথা বললাম না, আমি বললেও কি লাভ, আমার আপুরা তো লাইক দিতে চায় না, সেই কারণে বলতে ইচ্ছে করে না। যাক আপুরা, আপনাদের যদি ইচ্ছে হয় বা ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনাদের মাঝে তো আজ অনেক কথা বলে ফেললাম, যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি দুপুরে কি রান্না করেছি তা তো দেখতেই পেলেন, কিন্তু আমার জন্য কিন্তু আমি এই তরকারি রান্না করিনি, শুধু মেয়েদের জন্য রান্না করেছি, আর আমার জন্য শুধু শুটকির ভর্তা করে নিয়েছি, কারণ শুটকির ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। সেই কারণে হচ্ছে বাটা ভর্তা, তারপর হচ্ছে ভর্তা তেলে দিয়েছিলাম, তো সেই ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে নিলাম। আর নাদিয়াকে কিন্তু আমি খাওয়ার আগে কিন্তু নাদিয়াকে খাইয়ে তারপর হচ্ছে বসেছিলাম, কিন্তু নাদিয়া টেবিলে বসবে তো ওও আমাদের সাথে বসে এখন কয়েকটা ভাত খেলো। আসলে বাচ্চাদেরকে এক্সট্রা যত কিছু করা হোক না কেন সবাই যেটা করবে সেটা কিন্তু দেখে করতে চেষ্টা করবেই, কারণ বাচ্চাদের নিয়মই হলো এটা। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।